বন্ধুরা, আপনিও কি আপনার ফোনের যে কোনো রকমের অ্যাপ্লিকেশনকে লক করে রাখতে চান? যেমন ধরুন, আমি আমার ফোনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশনকে লক করে রেখেছি। ফেসবুক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, গ্যালারি থেকে শুরু করে যত রকমের অ্যাপ্লিকেশান আমার জন্য সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, সেই সব অ্যাপ্লিকেশানকে আমি এখানে লক করে রেখেছি। আর আপনি চাইলে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাহায্য কিন্তু আপনি আপনার ফোনের লকটাকে আনলক করতে পারেন, বা আপনি যদি চান আপনার ফোনের মধ্যে আপনি এখানে প্যাটার্ন বা পিন ইউজ করে আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনের লকটিকে আপনি আনলক করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি অনেকটাই বেশি দারুণ, কারণ হচ্ছে আপনাকে আপনার ফোনের মধ্যে কোনো রকমের থার্ড পার্টি কোনো রকমের অ্যাপ্লিকেশান ইনস্টলই করতে হবে না। জাস্ট আমি আপনাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দেব যেটির মাধ্যমে আপনি যে কোনো রকমের অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি লক লাগাতে পারবেন, এবং সেই লকটি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোনের মধ্যে যদি পিছনে বা সাইডে থাকে সেটি দিয়েও আপনি আনলক করতে পারবেন, এবং পিন পাসওয়ার্ড দিয়েও আপনি আনলক করতে পারবেন। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কোনো রকমের এখানে অ্যাপ লক ইউজ করতেছি কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে, গ্যালারি, প্লে স্টোর সব কিছু ওপেন হচ্ছে, তার মানে আমি এখন কোনো রকমের লক আমি ব্যবহার করতেছি না। জাস্ট আমরা লকটি ব্যবহার করার জন্য জাস্ট আমরা সেটিং অপশন অন করব। সেটিং অন করার পর আমরা সেটিংয়ের মধ্যে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো অ্যাপ। আমরা জাস্ট সেই জায়গার মধ্যে একবার ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের ফোনের মধ্যে আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ লক। আপনারা এখানে দেখুন, এই অ্যাপ লকের মধ্যে আমরা ক্লিক করব। এখন অনেকের ফোনের মধ্যে এই অ্যাপ লক অপশনটি নাও আসতে পারে। জাস্ট আপনারা কি করবেন, সেটিংয়ের মধ্যে চলে আসবেন। সেটিংয়ে আসার পর সেটিংয়ের উপরে আপনারা এখানে একটি চার্জ বার দেখতে পাবেন। এই চার্জ বারের মধ্যে আপনারা এখানে অ্যাপ লক লিখলে আপনারা পেয়ে যাবেন। আমি যদি এখানে লিখি অ্যাপ, দেখুন এখানে আমি অ্যাপ লক লিখে দিয়েছি, সাথে সাথে এখানে অ্যাপ লক চলে আসছে, এবং সেই অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন অ্যাপ লক অপশন এখানে চলে আসছে। অ্যাপ লকের মধ্যে আপনারা জাস্ট একটু ক্লিক করবেন। মোবাইলে একটু প্রবলেম হচ্ছে, কেন জানি না ক্যামেরার, সেই জন্য একটু ভিডিও তো প্রবলেম হচ্ছে, জাস্ট আপনারা অ্যাভয়েড করবেন। এখানে অ্যাপ লকের মধ্যে জাস্ট আপনারা ক্লিক করুন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ লকের অপশন চলে আসবে, অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখাবে। আর যদি এখানে প্রথমে আপনাদের কাছে কোনো রকমের অ্যালাউ চাই তাহলে আপনারা অ্যালাউ দিয়ে নেবেন। জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক উপরের অপশনটি, জাস্ট আপনারা উপরের অপশনটির মধ্যে একবার ক্লিক করবেন। এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদেরকে একটি প্রাইভেসি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনাকে সবসময় মনে রাখতে হবে। কারণ হচ্ছে কোনো সময় যদি ভুলে দেন তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো আনলক করতে পারবেন, কিন্তু আপনার একটি রিকভারি ইমেল লাগবে বা সমস্যা হতে পারে। সেই জন্য বলবো এখানে আপনারা পাসওয়ার্ডটি একটু দেখে নেবেন। ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ। এখানে আপনি চাইলে আপনার ফোনের মধ্যে 4 ডিজিটের, 4 থেকে 16 ডিজিটের প্যাটার্ন। তো এখানে আমি যে কাজটি করব, 6 ডিজিটের আমি এখানে সিলেক্ট করব, এবং আমি এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে আমরা দিয়ে দেব। আপনিও আপনার ফোনের মধ্যে যদি 6 ডিজিটের কোনো যদি পাসওয়ার্ড দেন তাহলে আমার মতো আপনি দিতে পারেন। পাসওয়ার্ডটি যখনই দেওয়া শেষ হবে সাথে সাথে আপনার ফোনের মধ্যে এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফরম্যাট টিচার নেম। আপনি চাইলে যে কোনো একটি নেম দিতে পারেন। আমি জাস্ট এখানে আমার নেমটি দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এটি রিকভারের জন্য দিতে হয়, আর আপনি চাইলে একটি রিকভার ইমেল আইডিও কিন্তু এখানে সেট করতে পারেন। ক্যামেরার জন্য আপনারা কিছু মনে করবেন না, জাস্ট অ্যাভয়েড করবেন। রাইট আইকনে ক্লিক করলাম। রাইট আইকনে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে একটি কাজ আপনারা কমপ্লিট করেছেন। এরপরে আপনাদেরকে যেতে হবে, এই যে সেটিং আইকনটি রয়েছে এখানে যেতে হবে। এই সেটিং আইকনের মধ্যে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অদার আনলক মেথডস। এখানে জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক। আপনি চাইলে আপনার ফেস লক দিয়েও কিন্তু আনলক করতে পারেন আপনার ফেস দিয়ে। জাস্ট আমি ফিঙ্গারপ্রিন্টটাকে অন করে দিলাম, কারণ আমি আমার ফোনের মধ্যে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতেছি, ফিঙ্গারপ্রিন্ট লকটাকে আমি ব্যবহার করতেছি। যেমন ধরুন আমি আমার ফোনটাকে লক করেছি, আনলক করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট। আমি আমার ফোনটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারি। আপনিও যদি আপনার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লকটাকে যদি সেট করে থাকেন তাহলে আপনি আপনার ফোনটাকে খুব সুন্দরভাবে আনলক করতে পারবেন, যদি আপনি আপনার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন। এখন আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এখানে আমরা অ্যাপকে লক করা শুরু করব। কোন কোন অ্যাপ্লিকেশনগুলি আমরা লক করতে চাই, যেমন ধরুন এখানে ক্রোম ব্রাউজার হয়ে গেল, এখানে হয়ে গেল ফেসবুক, তারপর হয়ে গেল এখানে নিচের দিকে যায় ইমো, যেগুলো আমাদের সবসময় প্রাইভেসির মধ্যে রাখা দরকার, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা এখান থেকে এভাবে লক করতে যাব। ইউটিউব, এখানে সব কিছু আমি লক করে দিয়েছি। যে অ্যাপ্লিকেশনগুলো লক করেছেন সেগুলো লক এটের মধ্যে ক্লিক করলে এখানে লিস্টটি আপনি দেখতে পাবেন। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে এখানে অ্যাপ্লিকেশনগুলি লক হলো কিনা। যেমন ধরুন এখানে হয়ে গেল
গেল ইউটিউব অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন লক দেখাচ্ছে। চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন, চাইলে আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট ইউজ করলাম, দেখতে পাচ্ছেন এখানে লকটি আনলক হয়ে গেছে। তো আপনাদের ফোনের মধ্যে, যাদের ফোনের মধ্যে অ্যাপ লক অপশনটি নাই, তারা এখানে প্লে স্টোরে চলে যাবেন। দেখুন এখানে যদি আপনারা লেখেন অ্যাপ লক, তাহলে চার্জ করবেন অ্যাপ লক দিকে, অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন এখানে উপরে একটি রয়েছে অ্যাপ লক, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি। জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ঠিক আগেরটার মতো আমি যেভাবে দেখিয়েছি আগের সেটিংয়ের মতো, ওইভাবেই আপনারা আপনাদের ফোনটাকে, আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি লক করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।